লোকসভা নির্বাচনের সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের বিরুদ্ধে অসত্য বক্তব্য রাখছেন, যা কখনোই ঠিক নয়। বাম আমলে রোজভ্যালি সহ 28টি চিট ফান্ড কোম্পানি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, যাদের বিরুদ্ধে সদর্থক কোনো ভূমিকা নেই। সে সময় সরকারের মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি এবং শুধু তাই নয়, রোজভ্যালি বন্ধ হচ্ছে সেই খবরটা আগাম ছিল। এরা পাতাধারী ঘনিয়েছেন যাবে খবরটা আগাম ছিল, কিন্তু আগাম খবর থাকার পরেও প্রশাসনিক দিক থেকে তাদের বিরুদ্ধে কোনো সদর্থক ভূমিকা নেয়নি বলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়ে যায় এরা রাজ্য থেকে পালিয়েছে। সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন রাজ্যের বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সোমবার আগরতলা প্রদেশ বিজেপি দলীয় অফিসে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী, মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। এই দিনের সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, বাম আমলে জনগণ সঠিক মতো শান্তিতে জীবনযাপন করতে পারেননি, কিন্তু বর্তমান সরকার আমলে জনগণ শান্তিতে জীবনযাপন করছেন। পাশাপাশি তিনি আরও বলেন, যারা একসময় রাজ্যে কাজ নেই খাদ্য নেই বলে থাকতেন, তারা এখনও সেই শব্দগুলো ভুলতে পারেনি। তাই এখনও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার লোকসভা নির্বাচনী প্রচারে বর্তমান সরকারকে কালিমা লিপ্ত করার জন্য অসত্য তুলে ধরছেন জনগণের সামনে। আর কি নিয়ে কথা বলবো না, সিপিএম এর সময়টা কিরকম ছিল, বামফ্রন্টের শাসন কি ছিল ত্রিপুরায়, রাজ্যের মানুষ ভুলে গেছেন। একদিকে খুন সন্ত্রাস, আরেকদিকে লুটতরাজ, আরেকদিকে স্বজন দূষণ, এই তিনটি পিলারের উপর ভিত্তি করে সিপিএম এর শাসন ক্ষমতা ছিল। আপনারা সবাই অবগত আছে, রাজ্যের প্রায় প্রত্যেকটা ব্লকে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। ব্লক কেলেঙ্কারি থেকে, আধা কেলেঙ্কারি থেকে, চাকরি কেলেঙ্কারি থেকে, রেগা কেলেঙ্কারি থেকে, কোন কেলেঙ্কারিটা বাদ গেছে সেই সময়? আজকে যখন একটা স্বচ্ছ প্রশাসন চলছে, স্বচ্ছ নিয়োগ নীতি নিয়ে রাজ্য সরকার কাজ করছে, কোথাও কোনো কারাপশন চার্জেস নেই রাজ্য সরকারের বিরুদ্ধে, তখন বিভ্রান্তিকর বক্তব্য পরিবেশন করে রাজ্যের মানুষকে। ব্যুরো রিপোর্ট, আজ ভারত লাইভ 24 আওয়ার্স।